আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা। তো আমি ছোট মানুষ, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য। তো বাংলাদেশের যেই অবস্থা বর্তমানে হিন্দু সাম্প্রদায়িক আর মুসলমানদের মধ্যে যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলব। তো ছোটবেলায় হিন্দুদের বাড়ির দুধ খেয়ে কিন্তু আমরা মক্তবে পড়তে গেছি। এমনকি মসজিদের কলের পানি খেয়ে হিন্দু বন্ধুরাও কিন্তু একসাথে মিলে আমরা স্কুলে গিয়েছি। চলার পথে একসাথে ক্লান্ত হয়ে পড়লে বটগাছের নিচে বসে বিশ্রাম নিয়েছি। যার যার ধর্ম বিশ্বাস নিয়ে পাশে থেকেছি। কোনো সমস্যা হয়নি তখন। যে সাদা ভাত প্রতিদিন টেবিলে আসে তার কোনো ধর্ম কেউ যাচাই করে না। কেউ খতিয়ে দেখে না এই ভাত এসেছে হিন্দু নাকি মুসলিমের জমি থেকে। রক্ত প্রয়োজন হলে মানুষ রক্তের গ্রুপ মেলায়, কিন্তু এই রক্তটা হিন্দুর নাকি মুসলমানের রক্ত তা কেউ মিলিয়ে দেখে না। যে চাঁদ আলো দেয়, যে সূর্য আমাদের তাপ দেয়, যে পানি আমাদের তৃষ্ণা মেটায়, যে বাতাস বাঁচিয়ে রাখে আমাদের, যে মাটির ওপর আমরা হাঁটি, যে বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, তাদের ধর্ম নিয়ে কেউ মাতামাতি করে না। কারণ এগুলো আমাদের সবার। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এগুলো আমাদের সবার। ঠিক তেমনই দেশটাও আমাদের সবার। এটা যেমন মাওলানাদের দেশ, মাওলানার দেশ, তেমনি ব্রাহ্মণদের দেশ, এটা তেমনি উপজাতির দেশ, এটা তেমনি আদিবাসীর দেশ। এটা যেমন রাখালের দেশ, তেমনি গায়কের দেশ, এটা যেমন শিক্ষকের দেশ, তেমন সাধকের দেশ। এখানে মাজারও থাকুক, মন্দিরও থাকুক, মসজিদও থাকুক, গির্জাও থাকুক, কিন্তু এই সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনেকেই চায় না। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম শকুনের। ঠিক তেমনি শকুনের ঠোঁটে মাংস রাখার মতো সে প্রতীক্ষায় থাকে সুযোগ পেলেই শূকরের মাংস নিয়ে মসজিদে ফেলে আর গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলে দেওয়ার জন্য। নিজেদের সন্তানদের বিদেশে নিরাপদে স্কুলে পড়ায় আর অন্যের সন্তানদের বিপ্লবী হতে উস্কানি দেয়। আমরা তো এমন চাইনি। বিপদে পড়া যে কোনো মানুষ, নিজ ধর্মের হোক, অন্য ধর্মের হোক, তাদের আশ্রয় দেয়া ঈমানের বড় পরীক্ষা। একটা প্রাণ বাঁচানো জীবনের সবথেকে বড় জিহাদ। ইসলাম তো তাই আমাদের শেখায়। কিন্তু বর্তমানে কিছু হুজুর আছে ফেমাস, বাংলাদেশে ফেমাস, তারা গীবতের বিপক্ষে কথা বলে আবার স্টেজে ওঠে গীবত করে। তারা শেখায় ইসলাম শান্তির ধর্ম, কিন্তু তারাই তো বাংলাদেশটাকে অশান্তির মধ্যে ফেলে দিচ্ছে আস্তে আস্তে। ভাই, আমি একজন মুসলিম। আমাদের ইসলাম আমাদেরকে শেখায় ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আপনারা যা শুরু করেছেন বাংলাদেশে, তা দেখে মনে হচ্ছে না যে ইসলাম শান্তির ধর্ম। আপনারা ভারতের পণ্য বয়কট করছেন, কিন্তু যখন বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয় তখন ভারতের মাওলানা ছাড়া বিশ্ব ইজতেমার মোনাজাতও কেউ তুলে না। তখন কি আপনাদের ইমানের এক ছিটা ফোঁটাও নষ্ট হয় না? আপনি তো ভারতের পণ্য বয়কট করছেন, তাহলে ভারতকে বয়কট করছেন, তাহলে ভারতের মাওলানা দিয়ে কেন আপনাকে মোনাজাত করাতে হবে? তখন কি আপনার ইমানে বাধে না কথাটা? আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।